মারুফ মল্লিক, আমি কোনো প্রশ্ন রাখছি না কারণ আমার কাছে 1 মিনিট সময় আছে, আপনি যদি কিছু বলতে চান। না, এটা হচ্ছে যে সার্বিক বিষয়ে উনি যেই আমি খালি একটা কথা বলবো, সংস্কার বিষয়ে উনি যেটা বলেছেন, অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য ছিল সংস্কার করা বা নির্বাচন করা, কিন্তু ওনারা তো সংস্কারের পথে হাঁটেন নাই। ওনারা আসলে ক্ষমতা ধরে রাখার পথে হেঁটেছিলেন এবং যে কোনো প্রকারে হোক যে নির্বাচনকে আটকে দেয়া বা বিএনপিকে দুর্বল একটা সরকার গঠন করার পক্ষে হেঁটেছিলেন, সেটা সম্ভব হয়নি। বিকজ আপনি তাদের হাতে যদি আসলে তাদের মনে যদি প্রকৃতপক্ষে সংস্কার করার চেষ্টা থাকতো, তাহলে ওনারা হচ্ছে এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে পাওয়ার ভাগাভাগিতে যাইতেন না। এখানে জনগণের ক্ষমতায়ন হয় নাই তো, জনগণ খালি ভোট দিবে 5 বছরে একবার। এছাড়া তো ভাই আমাদের পলিটিক্যাল পার্টিটা করতে না পলিটিক্যাল পার্টি করতে দেন না সরকার। সালাউদ্দিন সাহেব ঐক্যমত্য কমিশনে একা হচ্ছে যে তার সংবিধান বিষয়ে যা যা জ্ঞান আছে সে জ্ঞান দেশে সবকিছু বিষয় ডিফাইন করতে। এটা তো ধরেন আপনার আপনি যে সংবিধানকে ওন করেন, আপনি যদি সংবিধানকে ওন করেন, তাহলে দিল্লি থেকে প্রাইম মিনিস্টার আপনার শেখ হাসিনাকে বানান। আপনার অবৈধ সরকার হিসেবে এখন আপনারা দেশসভার জেলে যাও। এটা আপনারা আনেন, আমরা আনবো না। নো, কেন আনবেন না? অবশ্যই না। আপনারা যে সংবিধানকে মানেন, তাহলে আপনারা 2029 সালে ইলেকশন করেন। সংবিধান মানছি না, আপনারা সংস্কার আপনারা সংবিধান মেনে সালাউদ্দিন সাহেবকে 2029 সালে ইলেকশন করে পার্টিসিপেট করেন। যে সব লাস্ট ইলেকশনে তো আপনারা ব্যাপক হারে ফেল করছেন। সংবিধান মানা ছাড়া কোনো উপায় নেই, সংবিধান মেনেই আপনারা বিরোধী দলে যাচ্ছেন। সেটাও প্রস্তাব করা হয়েছে, এরা সংস্কার বুঝেই না, বোগাস সব প্রস্তাব। সেটাই সব আপনারা 10 বুঝেন। seconds, আমার বক্তব্য হচ্ছে যে জুলাই সনদের যে মর্মবাণী, এটাকে ব্যক্তিগতভাবে আমি ধারণ করি। এখন হচ্ছে যে পদ্ধতিগতভাবে কি হবে সেটা একটা আলোচনার বিষয় এবং সেই আলোচনাটা আমরা চাই, আমরা সবাই দেখতে চাই যে সংস্কারগুলো নিয়ে কথা হয়েছে, সেই সংস্কার সবাই যে পরিবর্তন দেখতে চেয়েছে সেই পরিবর্তনগুলো হোক, বাংলাদেশে সেই গণতান্ত্রিক চর্চাটা আসুক, সংসদ বসতে যাচ্ছে।